হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। সো আমরা এখন আছি ইসলামাবাদ কমার্শিয়াল মার্কেট। আজ সারাদিন হচ্ছে আমরা এই জায়গাটা ঘুরবো ফিরবো আর খাওয়া দাওয়া করবো, আর হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ এরিয়াটাও আমি ঘুরায় ঘুরায় দেখাবো, ট্রাই করব এইদিকে আমি যেইভাবে দেখছি এটা যেন আপনারাও দেখতে পান। সো পাশে থাকুন আর দেখতে থাকুন। এটা হচ্ছে আরেকটা মার্কেট, যেদিকে ফুড ডেলিভারির যেদিকে আরেকটা রেস্টুরেন্ট। এরিয়াটা হচ্ছে খাবারের অনেক স্ট্রিট ফুডের জন্য বিখ্যাত। যেদিকে আরেকটা দেখা যাচ্ছে। আজ হচ্ছে এই এরিয়াটা আমরা সবাই মিলে ঘোরার জন্য বের হলাম। এই এরিয়াটা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি চলে যাব, তো এই জন্য আজকে ঘুরতে বের হলাম এই এরিয়াটায়, আর আপনাদের কিছু দেখানোর জন্য বের হলাম। ইসলামাবাদের বলা যায় আশেপাশের অনেক সুন্দর একটা এরিয়া, এই জন্য এখান থেকে আমরা চলে আসলাম। আসলে এই এরিয়াটা হচ্ছে রেস্টুরেন্টের জন্য অনেক বিখ্যাত। সো এই জন্য আমরা এইদিকে খাওয়ার জন্য আসলাম, দেখার জন্য আসলাম। যেদিকে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর এখানকার যেই অটো, যেদিকে আরেকটা মার্কেট গাড়ির। সো এটা হচ্ছে গাড়ির একটা শোরুম। অনেক সুন্দর একটা এরিয়া এটা। আসলে আমরা পাকিস্তানে যারা ঘোরার জন্য আসব নেক্সটে, অবশ্যই আগে থেকে হচ্ছে আমরা দেখে আসবো যে কোন কোন এরিয়াগুলি বেশি সুন্দর। সো আপনি এখানে এসে ডিসাইড করতে করতে টাইম চলে যাবে, কারণ এদিকের পাকিস্তানের অনেক আপনার সিটি আছে যেগুলি হচ্ছে আপনার আগে থেকে না দেখলে আপনি এসে ওই জায়গাগুলি চুজ করতে পারবেন না। সো আগে থেকে জন্য ট্রাই করবেন চুজ করার জন্য। আমরা হচ্ছে মেন রোড দিয়ে এদিক দিয়ে হাঁটাচলা করছি, আর একটু দেখানোর ট্রাই করছি। সামনে এটা দেখা যাচ্ছে একটা মোড়। আসলে পাকিস্তানে বলা যায় আপনার হচ্ছে খুব ময়লা আবর্জনা ফালানো এরিয়া আছে, আবার আপনি নিট অ্যান্ড ক্লিন এরিয়াও আছে। সব এরিয়াই সব জায়গায় আছে। যেনের ফুচকার দোকান বাংলাদেশের মতো, যে আরেকটা। তো এদিকের আসলে বাড়িঘরগুলি মোটামুটি সবগুলি হচ্ছে সেম ক্যাটাগরি। একটা স্কুল, একটা ঘর দেখা যাচ্ছে অনেক সুন্দর। মাত্র একটা মজাদার একটা বিষয় হয়েছে, সেটা হচ্ছে যে এখানে আমরা আসছি, আসার পরে দুই তিনটা ভাইয়ের সাথে দেখা হয়েছে। হওয়ার পরে আমাকে ডাক দিয়ে মানে বলতেছিল যে আমরা বাংলাদেশি, এমন কিছু সে বুঝতে পারছিল। পরে বোঝার পরে আমাদেরকে সবাইকে ডাক দিল, ভাই আপনাদের জন্য একটা তোফা আছে। সো তোফাটা হচ্ছে এই যে এটা দিল ভাই, বলতেছে যে আপকে লিয়ে তোফা। তো মানে সে বুঝতে পারতেছিল যে আমরা বাংলাদেশ থেকে আসছি। তো আসার পরে সে খুবই মানে ফ্রেন্ডলিভাবে আমাদের সাথে কথা বলতেছিল, বলে অনেকক্ষণ প্রায় কথা বলছে। অবশ্য আমি ভিডিওটার স্ন্যাপ নিতে পারি নাই, বাট আমি জাস্ট তার এই জিনিসটা, তাকে অসংখ্য ধন্যবাদ। ছোট জিনিসটা গিফট, বাট অনেক কিউট। থ্যাংক ইউ। একটা মাঠ দেখা যাচ্ছে, সুন্দর মাঠটা অনেক, রাস্তার পাশেই। এই যে এদিকে মেন রাস্তা এটা।
রাত হয়ে গেছে আজকে ঘুরতে ঘুরতে। এই যে এখানে হচ্ছে আরেকটা রেস্টুরেন্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে মেবি সব কিছুই পাওয়া যায় এখানে। মেন রাস্তার সাথেই যে এখানে আরেকটা ফাস্টফুড। আসলে এই সিটিটা রাতে বা দিনে সব সময় অনেক সুন্দর, আর ক্রাউড অনেক। দিকে যে আরেকটা রেস্টুরেंट। अच्छा क्या है भाई, ये क्या बोला नाम? अच्छा प्राइस कितना है? আচ্ছা 150 করে হচ্ছে এগুলা চাপলি কাবাব। এই যে দেখা যাচ্ছে এই যে এখানে হচ্ছে যে মাছ, এখান থেকে মাছ হচ্ছে আপনি যতটুকু প্রয়োজন এতটুকু নিতে পারবেন। তারপরে যে পিছনে দেখা যাচ্ছে চিকেন। হচ্ছে আপনি যে কোনো সময় রাতের 12টা-1টা পর্যন্ত এই দিকে থাকে, সো যে কোনো সময় আসবেন। এখানে হচ্ছে লোকাল ফুড, এটা হচ্ছে একটা সমোচা, মাত্র 50 রুপি করে এখানে, যে রাস্তার পাশে এটা এই যে বানানো হচ্ছে সমোচা। এটাতে দেওয়া হয়েছে হচ্ছে আপনার পেঁয়াজ, 2টা সমোচা, আর হচ্ছে টক দেওয়া হয়েছে, আর সব কিছু মিলিয়ে হচ্ছে 50 টাকা করে এখানে। হ্যাঁ, আর এখানটা ফেমাস, তো এই জন্য এটা ভাবতেছি একটু টেস্ট করে দেখি। स्ट्रीट फूड है। রাস্তার সামনে এটা, বাট টেস্ট অনেক। অ্যাক্সেলেটার দিয়ে উঠতেছি এখন আমরা। এটা হচ্ছে মেট্রো। কতটা সুন্দর, পরিষ্কার, জিনিসটা দেখতে ভালোই লাগতেছে। তো এটা হচ্ছে এই যে কাউন্টার, এখান থেকে টিকিট নেওয়া হয়। এই যে টিকিট নিয়ে নিলাম, এটা হচ্ছে 30 রুপি করে। 30 রুপি দিয়ে আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন মেট্রোর, ইসলামাবাদের যে কোনো এরিয়াতে। মেট্রোর ভিতরের দিকটা হচ্ছে এটা, মেট্রো আসবে যে এটা হচ্ছে মেট্রো লাইন, যে কোনো এদিক থেকে বা এদিক থেকে আসবে। যে এদিকে মেট্রো চলে আসছে, এটা হচ্ছে এখানকার যেই মেট্রো বলে এই মেট্রো এটা। আমরা এখন এই মেট্রোতে উঠবো। মেট্রোর যে ভিতরের দিকটা হচ্ছে মেট্রোর ভিতরের সাইড যাচ্ছি। কাল সফর করা একদম অনেক মজা লাগে, অনেক মানুষের সাথে দেখা হয়, কথা হয়। তো আমাদের বাংলাদেশের মতোই কিছুটা, কিন্তু এদের যে যাতায়াত ব্যবস্থাটা আমাদের থেকে হাজার গুণে উন্নত। তাদের যে পরিবহন ব্যবস্থা এবং তাদের যে সিস্টেমগুলো অসাধারণ। এবং আপনি কিছুদিন আগে শুনছেন যে পাকিস্তানে একটা হাইওয়ে বলতে একটা ওভারপাস তৈরি করছে, তারা রেকর্ড করছে 72 দিনে, যেটা বাংলাদেশে 6-7 বছর লাগা দিত, এবং বছরের বছর এটার বাজেট বাড়াতে বাড়াতে 2-4-5 হাজার কোটি টাকা ওদের নিজের পকেটে ঢুকায় নেই। তো এটা তো আসলে পাকিস্তান যেমনই হোক, এদের সিস্টেমগুলো অনেক ভালো আছে, আর এদেরকে সবচেয়ে সহযোগিতা করে চীন। মাত্র মেট্রো থেকে নামলাম আমরা, এখন হচ্ছে এদিকে যাব। সো এখন আমরা যাচ্ছি হচ্ছে ফাইজাবাদ, যেটা হচ্ছে আমাদের বাংলাদেশে হচ্ছে গাবতলী বলে, এই গাবতলীর মতোই ফাইজাবাদ। সারা পাকিস্তান যাওয়ার গাড়ি এখান থেকে পাওয়া যায়। অবশেষে মেট্রো থেকে বের হয়ে নিচে নামছি। আসলে এখানকার মেট্রোটা হচ্ছে রাতে 10টা পর্যন্ত খোলা থাকে, আর খুবই ক্রাউড। এইদিকের 10টা-11টা পর্যন্ত হচ্ছে এইদিকে খুবই ক্রাউড থাকে, যেখানে যাবেন এইদিকে খুবই লোকজন। এটা হচ্ছে ফাইজাবাদ বাস স্ট্যান্ড। এখান থেকে হচ্ছে আপনি মানে পাকিস্তানের যে কোনো কর্নারে যাবেন বা যে কোনো এরিয়াতে যাবেন, এখান থেকে গাড়ি অ্যাভেলেবেল পাবেন। আর হচ্ছে যে এখান থেকে আপনি চায়নার গাড়িও পাবেন, চায়নার গাড়ি এখান থেকে হচ্ছে অ্যাভেলেবেল পাবেন। এখান থেকে এইদিকে আসবেন, এখান থেকে যারা পাকিস্তানের যে কোনো এরিয়াতে যেতে চাবেন, যেমন কাশ্মীর, তারপর হচ্ছে করাচি, লাহোর, সব জায়গার ভিতরে আপনি এখান থেকে হচ্ছে গাড়ি পাবেন সবগুলাই। যে এখানকার যেই ট্রাফিক পুলিশ, এগুলি হচ্ছে যে পাকিস্তানের ট্রাফিক পুলিশ। এই যে এইদিকের বাস, যারা এই যেদিকে হোটেল খোঁজেন, হোটেলের জন্য এইদিকে হচ্ছে মোটামুটি ভালো। পাকিস্তানের হচ্ছে আমাদের বাংলাদেশের মতো এই যে বাস যেগুলি, এগুলো হচ্ছে পাকিস্তানের বাস, এগুলা দিয়ে সব জায়গায় ট্রাভেল করে। আর এটার পাশাপাশি হচ্ছে
যে মেট্রোগুলি আছে মেট্রোগুলি আর কি চলাফেরা করে, এই যে এইদিকের এই যে বাইক এগুলো পাঠাও টাইপের, আর এইদিকে হচ্ছে যে প্রাইভেট কার ছোট ছোট। সো এদিকের মোটামুটি যেই এরিয়াগুলি সব জায়গার ভিতরে এই যে বলা যায় এই যে এই একটা এটাও একটা মেট্রো। সো এর আগের ভিডিওটা আমরা দেখিয়েছিলাম এই মেট্রোতে আমরা আপনি হচ্ছে সিটি ট্রাভেল করতে পারবেন, আর এই গাড়িগুলি দিয়ে হচ্ছে আপনি পাকিস্তানের যে কোনো এরিয়ায় এই বাসগুলি যায়। হ্যাঁ, তো এই বাসগুলি দিয়ে আপনি যে কোনো এরিয়াতেই যেতে পারবেন। এর আগে তো আপনি আসছেন পাকিস্তানে, তো এখানে যারা যারা ধরেন চায়না বা আপনার হচ্ছে যে কাশ্মীর আফগানিস্তান যাবে তাদের জন্য একটু বলেন তো কিভাবে গেলে বেটার হয়। আমি একটা কথা বলি, যারা এর আগে আমি শুনছিলাম যে চায়নার ভিসা আমাদের বাংলাদেশ থেকে খুব ইজিলি পাওয়া যায়। আচ্ছা। কিন্তু আমরা হলো এই এয়ার ফ্লাইয়ের কারণে মানে এয়ার ফেয়ারের কারণে আমরা যাইতে পারি না। তো তাদের জন্য মানে আমি এখানে একটা সুন্দর একটা অ্যাডভাইস দিই, যারা মানে গ্রুপ ট্রাভেলার যে একসঙ্গে 2-3টা দেশ ট্রাভেল করবে তাদেরকে আমি একটা পরামর্শ দিই, তারা পাকিস্তানে আসুন ভ্রমণ করতে। পাকিস্তানে আসার আগে এক কাজ করতে হবে, আপনাদেরকে আগে প্রথমে চায়নার ভিসা নিতে হবে। আচ্ছা। চায়নার ভিসা নেওয়ার পরে তারপরে আপনারা হলো এখানে পাকিস্তান আসবে, পাকিস্তান ঘুরে তারপরে আপনারা বাই রোডে ইজিলি আপনারা ভ্রমণ করতে পারবেন হলো চায়নাতে। আবার চলে আসবেন, আসার পরে আপনারা আফগানিস্তানও যাইতে পারবেন এখান থেকে। হ্যাঁ, আফগানিস্তানের কীভাবে ভিসা নেওয়া যায় বাংলাদেশিদের, তার সেই ভিডিও আমরা আপনাদেরকে একটু দেখাবো। আমরা ইনশাল্লাহ সোমবারে যাচ্ছি আফগানিস্তানের এম্বাসিতে, সেখান থেকে কীভাবে ভিসা আমরা নিতে পারি সেটা আপনাদেরকে আমরা দেখাবো। আর চায়নার যে সম্পর্ক এখানে যে বাস এগুলি, হ্যাঁ এগুলো কি চায়নার কাউন্টার? এগুলো চায়নার বাস আছে, এখান থেকে ডাইরেক্ট চায়নার বাস এখান থেকে যায় এবং আপ ডাউন আপনি টিকিট করতে পারবেন। আচ্ছা। মাত্র $100 আপনি হলো চায়না যাইতে পারবেন। তাই হ্যাঁ, মানে এখান থেকে এক কথায় হচ্ছে ফাইজাবাদে যারাই আসবে এখান থেকে যাওয়াটা সবার জন্য বেটার হবে। ফাইজাবাদ এমন একটা বাস স্টপ যেখানে পাকিস্তানের সব জায়গায় আপনারা ভ্রমণ করতে পারবেন। আচ্ছা। এবং হলো চায়নাও যাইতে পারবেন এবং আফগানিস্তানের বর্ডারও আপনি যাইতে পারবেন, সাথে ইরানেও যাইতে পারবেন। আচ্ছা আচ্ছা, মানে এখান থেকে সব সুযোগ সুবিধা আছে। বাইরে ওটা 3টা থেকে 4টা দেশ আপনি ভ্রমণ করতে পারবেন। ও তাহলে তো অনেক ভালো আসলে বাংলাদেশ। আমি বলবো যারা চায়না ভ্রমণ করতে চান তারা সাথে পাকিস্তানকেও রাখতে পারেন, Okay. সাথে আফগানিস্তানকেও রাখতে পারেন। পাকিস্তানে আসবেন, আসার পর চায়না ভ্রমণে চলে যাবেন। আচ্ছা, আবার আর আমাদের পাকিস্তানের যে ভিসাটা ফ্রি করছে এখন পাকিস্তান বাংলাদেশিদের জন্য, সেই ভিসাটা হলো মাল্টিপল এন্ট্রি, ইচ্ছা ততটা ঢুকতে পারবেন, আপনারা বের হইতে পারবেন। আচ্ছা। সেক্ষেত্রে আপনাকে ডাবল ভিসা নেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা চায়না থেকে ঘুরে আবার পাকিস্তানে বাইরে চলে আসেন এবং আপনারা কম রেটে আবার চায়না থেকে বাংলাদেশে চলে যেতে পারেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ শিশির ভাই, আপনাকে অনেক বড় একটা ইনফরমেশন দিলেন। কারণ বাংলাদেশের অনেক ভাইয়েরা হয়তোবা পাকিস্তানে আসবে, বাট অনেকে জানবে না যে আসলে কোথায় থেকে গেলে ভালো হয়, কোথায় থেকে গেলে একটু রিজনেবল প্রাইসে সব জায়গার মধ্যে ট্রাভেল করতে পারবে। সো আপনার জন্য অ্যাটলিস্ট সবাই বুঝলো যে এখান থেকে আসলে মোটামুটি সব এরিয়াতে সবাই ট্রাভেল খুব ইজিলিভাবে করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। অন্য কিছু জানতে চান কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।